তিন জিনিস আমার খুব পছন্দ। কি কি? হুব্বিবা ইলাইয়া মিনাদ দুনিয়া সালাস, দুনিয়ার তিন জিনিস আমার কাছে মাহবুব। ইয়া রাসূলুল্লাহ, কি কি আপনার কাছে মাহবুব? আত-তাআম, আত-তিব, আন-নিসা। একটা হলো আতর। আতর আমার কাছে খুব পছন্দ, নবীজির পছন্দ। নবীজি বলতেছেন আতর খুব পছন্দ। আতর কেমনে লাগাইতেন? বাটিতে আতর ভরা থাকতো, ওই বাটির মধ্যে নবীজি হাত ডাবাইতেন। আমরা তো শিশির মুখ খুইলা কোন রকম একটু ডলা দিই, এই আমাদের আতর। কাউরে দিলে আর একটু অল্প ঘষা দিই। আমার নবীজি আতর কেমনে লাগাইতেন? তিনি লাগাইতেন বাটিতে হাত চুবাই দিতেন, এরপরে এরকম ডইলা এখানে এখানে এরকম ভাবে আতর শরীরে মাখতেন। তো ওই মাখতে গিয়া এই কানপট্টি আর এই জায়গায়ও মাখতেন। এই জন্য আতর লাগার কারণে নবীজির 19টা চুল রঙিন হয়ে গেছিল। আতর লাগানোর কারণে চুল কিন্তু পাকে নেই, নবীজির একটা চুলও পাকে নাই। ওই আতরের প্রভাবে 19টা চুল রঙিন হয়ে গেছিল। তাই তো বলি আমরা কত ভাগ্যবান। দাউদ আলাইহিস সালামের উম্মত জাবুরকে ধ্বংস করে দিয়েছে, মুসা আলাইহিস সালামের উম্মত ইনজিলকে শেষ করে আরে তাওরাতকে শেষ করে দিয়েছে, আর ঈসা আলাইহিস সালামের উম্মত ইনজিলকে লন্ডভন্ড করে ফেলেছে। আর আমার নবীর উম্মতরা কি করছে? কোরআন তো কোরআন, কোরআনের নবী, তার সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ, এমনকি কয়েকটা চুল পাকা ছিল, তাও 1500 বছর পরে আমি বলতে পারতেছি। জোরে বলবেন না আল্লাহু আকবার? যখন জোরে দরকার তখন না, এমনি সময় চিৎকার দেন, আরো জোরে বলেন আল্লাহু আকবার। আমরা ভাগ্যবান যে আমরা এমন নবীর উম্মত হতে পেরেছি। তো মেরে মুহতারাম ভাইও, তো নবীজি বললেন আমার কাছে আতর খুব পছন্দ। আল্লাহ কয় দোস্ত তোমার রুচি এত ভালো, তো শোনো, তোমার মাথার থেকে পা পর্যন্ত পুরো বডি আমি আল্লাহ আতর বানাই দিলাম। এখন নবীজি কেমন ছিলেন জানেন? এক ফোঁটা ঘাম, এই ঘাম যদি, যে বোতলটা আমার হাতে, এই এক ফোঁটা ঘাম যদি এত বড় এক বোতল নরমাল আতরের মধ্যে সাইডে দিত, এক ফোঁটা ঘাম পুরা বোতলের আতরটা মিস্ক আম্বরের থেকে বেশি ঘ্রাণ হয়ে যেত। আচ্ছা, আতর খুব পছন্দ। খাদ্য আমার কাছে খুব পছন্দ, খাবার, হালাল খাবার। নবীজি এই বকরির সামনের এই ঠ্যাং খুব পছন্দ করতেন। উর্দুতে বলে দস্তি, আমরা বাংলায় বলি সামনের পাও। আমার কথা তো আপনারা বুঝতেছেন না? যে আর একদিকে চোখ যায়, আর একদিকে কারো চোখ যাবে না, চোখ সব এদিকে। সামনের পাও খুব পছন্দ। একদিন নবীজি গেছেন হযরত আবু রাফের বাড়ি। আবু রাফে নবীজির আজাদ করা গোলাম। আবু রাফের বাড়িতে গিয়ে ডাক দিছেন, আবু রাফে। জি ইয়া রাসূলুল্লাহ। বলেন তো, আমি একবার গেছি আমার ছাত্রের বাড়িতে শরীয়তপুর, তো সেখানে আমার দাওয়াত দিছে ওয়াজ মাহফিলে, চেয়ারে বসছি, আমার ডান পাশে দাঁড়িয়ে মাইক নিয়ে ঘোষণা করতেছে, হুজুর আমার কাছে অনেকদিন পড়ছে। বোঝেন না আমার কথা? হুজুর আমার কাছে অনেকদিন পড়ছে। মনে মনে করলাম সুবহানাল্লাহ, খুশির চোটে সে যে আমার কাছে পড়ছে এটা না বলে কি বলতেছি, আমি তার কাছে পড়ছি। আমারে পাইয়ে যদি আমার ছাত্র এত খুশি হয়, তাহলে নবীজিরে, তার খাদেম, তার আজাদ করা গোলাম, সে যখন তার বাড়িতে পাইছে কি পরিমাণ খুশি হয়েছে। এটা নিচে হয়ে কি মোবাইল কেন দিছে? মোবাইল নিচে হয়েছে কেন? মাথা সোজা। আমি কিন্তু সবাই দেখি, এটাও সুন্নত, দেখাও সুন্নত, এই জন্যই দেখতেছি। তো হযরত আবু রাফে যখন নবীজির আওয়াজ পাইছেন খুশিতে, জি ইয়া রাসূলুল্লাহ, এই যে আমি হাজির। নবীজি বললেন কি করতেছিলা? ইয়া রাসূলুল্লাহ, বকরি পাকাইতেছিলাম। পাক হয়ে গেছে? জি হয়ে গেছে। আমারে দাও, বকরির সামনের ঠ্যাং দাও। তো বকরির সামনের ঠ্যাং নবীজির খুব পছন্দ ছিল। ওই ঠ্যাং নিয়ে নবীজি খাইয়া চাবাই চুবাই একদম চাইটা চুইটা পরিষ্কার করে ফেলাইয়া, এখন তো চাইটা চুইটা খাইলে সাহেবরা মনে মনে কয় মৌলবী জীবনে খায় না, কিছু খাবে কিছু ফেলবে গরুর মতো। এ না হলো খাওয়া, অভদ্রতা ভদ্রতা হয়ে গেছে, মানে যেটা অসভ্যতা এইটা সভ্যপনা হয়ে গেছে। অথচ সবচেয়ে মহাভদ্র মহাসভ্য জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বলেন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি চাইটা চুইটা খাইয়া ফেলাই দিয়ে বলতেছেন সামনের ঠ্যাং দাও। ও সামনের ঠ্যাং আর একখান দিছে। নবীজি ওইটাও চাইটা চুইটা খাইয়া ফেলাই দিয়ে বলতেছেন সামনের ঠ্যাং দাও। আবু রাফি বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, এক বকরির তো সামনের ঠ্যাং দুইখানি হয়, আর একখান কোথায় পাবো? নবীজি বললেন, আল্লাহ তোমার ভালো করুক, তুমি করলাটা কি? আমার সামনের ঠ্যাং পছন্দ, আমি যতক্ষণ চাইতাম তুমি যদি দিতে থাকতা, আমার আল্লাহ আমাকে দিতেই থাকতো, দিতেই থাকতো। এ তো হলো আবু রাফে।
আর একদিন নবীজির পেটে খিদে লাগছে, ঘরের থেকে বের হয়েছেন, বের হয়ে দেখেন ওনার শ্বশুর আবু বকর বাইরে দাঁড়ানো রোদের মধ্যে, একটু পরে দেখেন ওমরও দাঁড়ানো, একটু পরে দেখলেন হযরত আলীও এসে ওখানে দাঁড়াইছে। আবু বকর, ওমর, আলী, নবীজি তো গেছে। জিজ্ঞেস করলেন এই দুপুর টাইমে বের হইছো কেন? রাত 12টায় তারা বের হয় কিন্তু দুপুরে কেউ বের হয় না, দুপুর টাইমে কেন বের হইছো? হযরত আবু বকর বলতেছেন ইয়া রাসূলুল্লাহ খিদে লাগছে। হযরত ওমর বললেন ইয়া রাসূলুল্লাহ খিদে লাগছে। হযরত আলী বললেন আমারও খিদা। নবীজি বললেন মা আখরাজানি ইল্লা মা আখরাজাকুম, তোমাদেরকে যে জিনিসে ঘর থেকে বের করেছে আমি মুহাম্মদকেও ঘর থেকে ওই জিনিসই বের করে নিয়ে আসছি, আমারও খিদা। তো নবীজির জজবা এসে গেছে। জজবা আসার পরে বললেন আলী, জি ইয়া রাসূলুল্লাহ, শীতকাল ছিল। আলী, জি ইয়া রাসূলুল্লাহ, ওই খেজুর গাছের কাছে গিয়ে বলো আল্লাহর রাসূল খেজুর দিতে বলছে। খেজুর গাছের মাথা শুকনা, কিচ্ছু নাই। হযরত আলীর ঈমান কি দেখেন, গিয়ে খেজুর গাছের নিচে চাদর বিছাইছে, চাদর বিছিয়ে তারপরে ডাক দিয়েছেন আইয়ুহান নাখলা ইন্না রাসূলুল্লাহ কাদ আমারাকে আন তুসমিরি, এ খেজুর গাছ আল্লাহর রাসূল হুকুম করছেন তোরে ফল দিতে। বলার সাথে সাথে তাজা পাকা খেজুর পড়ে চাদর ভরে গেছে। আবু রাফের ঈমান আর আলীর ঈমান। তো বলতেছিলাম, নবীজি বলেন আবু রাফে তুই করলি কি? তুই যদি দিতে থাকতি আমার আল্লাহ আমারে দিতেই থাকত। নবীজির কলিজি খুব পছন্দ ছিল, কলিজি পছন্দ ছিল। কিছু কিছু খাবারের আইটেম, খেজুরের মাথি নবীজির পছন্দ ছিল। তো খাবারটা নবীজির খুব প্রিয় ছিল। আম্মাজান আয়েশা সিদ্দিকা বলেন নবীজির পছন্দ ছিল 3 জিনিস, আতর, হালাল খাবার আর হলো নেককার বিবি। কিন্তু নবীজি 2টা ভোগ করছেন, আতর আর বিবি, কিন্তু খান নাই, না খাইয়েই দুনিয়ার থেকে চলে গেছে। তো 2 নম্বর পছন্দ হালাল খাবার, 3 নম্বর পছন্দ নেককার বিবি। আল্লাহকে দোস্ত তোমার কাছে নেককার বিবি পছন্দ, চলো তোমার একটা বিয়ে আমি পড়াবো। বিয়ে পড়াইছেন কে? আরে বুখারী শরীফের হাদিস শুনাইতেছি, কোনো গল্প না। একদিন জিব্রাইল এসে বলে ও দোস্ত কি বউ ভাত করেন, অলিমা করেন। অলিমা করবো, কি হয়েছে? আপনার বিয়ে হয়েছে। এই মিয়া সাহেব এসে যদি কেউ বলে মিয়া সাহেব তো বউ ভাত করেন কেন? আপনার বিয়ে হয়েছে। লাঠির বাড়ি কি মাটিতে পড়লো? জিব্রাইল এসে বলতেছে দোস্ত অলিমা করেন, কেন? আপনার বিয়ে হয়েছে। আমার বিয়া? হ্যাঁ। কোথায়? 7 আসমানের উপরে আরশে আজিমে আল্লাহ তাআলা জয়নবকে আপনার সঙ্গে বিয়ে দিয়ে দিয়েছেন। কে বলতেছে? জিব্রাইল বলতেছে। জিব্রাইলের নামও মুখস্থ নেই। কে বলতেছে? বলেন না আল্লাহু আকবার। তো বিয়া কে পড়ায়? রুচি সুন্দর, এই জন্য নেককার বিবি পছন্দ করা, নেককার বিবির প্রেমে পড়া, এটা সুন্নাত। বিবির প্রেমে পড়া সুন্নাত। এই জন্য 3 নম্বর, 1 নম্বর আতর, 2 নম্বর হালাল খাবার, 3 নম্বর নেককার বিবি। নবীজির কথা শেষ হইতে না হইতে নবীজির বয়ান যারা শোনে তার মধ্যে 1 নম্বর আবু বকর সিদ্দিক বলে কি ইয়া রাসূলুল্লাহ আমারও 3টে পছন্দ। নবীজি বলেন তোমার পছন্দ কি? 1 নম্বর পছন্দ আপনারে চাইয়ে চাইয়ে দেখা। দেখছেন তামাশা? পছন্দ কারে বলে? আমার পছন্দ বিবিরে দেখা, আমার পছন্দ আমার কন্যারে দেখা, আমার পছন্দ আমার বন্ধুরে দেখা, আমার পছন্দ আমার প্রেমিকারে দেখা। আর আবু বকর সিদ্দিক বলে ইয়া রাসূলুল্লাহ আমার 1 নম্বর পছন্দ আপনারে চাইয়ে চাইয়ে দেখা। আল্লাহ পাক বলেন আবু বকর তোর পছন্দ এত সুন্দর, চল তোর জন্য ইন্তজাম করতেছি। কি ইন্তজাম? হিজরতের সময় সবাইরে বিদায় করে দিয়া আল্লাহ পাক আবু বকরের রেখে দিয়েছেন। আবু বকর নবীজির কাছে যায় আর বলে ইয়া রাসূলুল্লাহ সবাইরে অনুমতি দিলেন, আমারে দিবেন না? কেন না? আবার আসে, আমারে দিবেন না? কেন না? তৃতীয়বারে আসে, আমাকে দিবেন না? কেন না? এবার আবু বকর জিজ্ঞেস করে আপনাকেও কি হিজরতের অনুমতি দেওয়া হবে? নবীজি বললেন আশা করতেছি। সিদ্দিক আকবর বলে কি আসহবা, আমি সঙ্গে থাকতে চাই। নবীজি বলেন আমিও তো সঙ্গে রাখতে চাই। এত আস্তে সুবহানাল্লাহ কেমন হইতেছে? উত্তরবঙ্গের মানুষ, সিলেটের মানুষ মনে হয় না এদেরকে। জোরে বলেন না সুবহানাল্লাহ। অবশ্য মনে মনে বলতেছে আপনি তো আগেই বললেন আপনি মরা, আমরা একটু মরা মরা ভাব ধরি না তাই। আচ্ছা, এবার হিজরাতের টাইম যখন আসছে তো নবীজি একদিন দুপুর বেলায় মাথার রুমাল দিয়ে ঢাইকা আবু বকরের দরওয়াজায় গিয়ে টোকা দিছে। টোকা দিয়ে বলতেছেন আবু বকর উখরুজ আখরিজ বান ইনদাক, আবু বকর তুমি বের হও আর তোমার কাছে যে আছে তাদেরকে বের করে দাও। আবু বকর বললেন ইয়া রাসূলুল্লাহ আর কেউ না, আমি আর আমার মাইয়া, আপনি আসেন। দরওয়াজা খুলে দিয়েছেন। নবীজি ভিতরে ঢুকলেন, ঢুকে বললেন
আবু বকর অনুমতি মিলে গেছে। আবু বকর বলে উটও আমি দুইটা কিনে রাখছি। বলেন না সুবহানাল্লাহ। উট দুইটা কিনে তাজা মোটা বানাই রাখছি, একটা আপনার একটা আমার। নবীজির গায়রাত দেখেন, আত্মমর্যাদা বোধ দেখেন। বললেন আবু বকর পয়সার বিনিময়ে তোমার হাদিয়া আমি নিব না, আমার হিজরত আমি আমার নিজের উটে করব। আবু বকরের চোখে পানি এসে গেছে, ইয়া রাসূলুল্লাহ আমি আপনার জন্য কিনে রাখছি, রাখো, কিন্তু আমার মাওলার জন্য হিজরত করব, তোমার উটে কেন? আমি আমার উটে করব। হিজরতে গেছেন একসাথে, গভীর রাতে রওনা দিছেন, হাইটে হাইটে গেছেন গারে সাউরে। নবীজি হাঁটছেন কেমনে? ও ভাই কোরআন শরীফের দিকে সরা, দেখাইতে হবে। নবীজি হাঁটছেন বুড়ি আঙ্গুলে ভর দিয়ে, পুরো পা রাখেন নাই। কেন? পা রাখতে গেলে পায়ের ছাপ দেখে ওরা যদি চলে আসে। বুড়ি আঙ্গুলে ভর দিয়ে দিয়ে গারে সাউরের প্রান্তে গেছেন। আবু বকর সিদ্দিক দেখে যে নবীজির পা ফাইটে গেছে, আঙ্গুল ফেটে গেছে, কাপড় ছিঁড়া, ওই কাপড় দিয়া বাঁধছেন। বাইন্দে বললেন ইয়া রাসূলুল্লাহ আপনার উঠতে কষ্ট হবে, আমার কাঁধে চড়ে। সিদ্দিক একবার নবীজিকে কাঁধে চড়ায়। আল্লাহ কা আবু বকর তোর এত পছন্দ আমার দোস্তরে, চল আমার দোস্তরে তোর কাঁধে চড়াইয়া দিলাম। পুরা নবুয়ত কাঁধে নিয়া সিদ্দিক একবার 4 মাইল উপরে উঠে। কয় মাইল? 4 মাইল উপরে উঠছে। 4 মাইল উপরে উঠা এবার গর্তের মুখে নবীজিরে দাঁড় করে বলে কি দাঁড়ান, আমি সিদ্দিক ভিতরে ঢুকবো, আমি যখন ক্লিয়ারেন্স দিব তখন আপনি ঢুকবেন। এখান থেকে ফয়সালা হয়ে যায়, যার কলবে সিদ্দিক নাই তার কলবে নবী আসেন না। ওই গর্তের মধ্যে যতক্ষণ পর্যন্ত সিদ্দিক না গেছে ততক্ষণ পর্যন্ত নবী ঢুকেন নাই। তোমার আমার কলব, তোমার আমার সিনা, এইটাও ওই গর্ত। এই গর্তের মধ্যে যদি নবীরে ঢুকাইতে হয় আগে সিদ্দিককে ঢুকাইতে হবে। আবু বকর সিদ্দিক যার কলবে নাই, নবী তার কলবে আসবেন না। ওহ, এবার আবু বকর সিদ্দিক ভিতরে ঢুকে, ঢুকা পুরা গর্ত ঝাড়ু দেয়। কি দিয়া? টর্চ লাইট ছিল। হ্যাঁ, টর্চ লাইট ছিল। শাহজালাল আল ইয়ামানের যদি রুহানি চোখ থাকতে পারে, আবু বকরের রুহানি চোখ ছিল না? আবু বকর তার রুহানি চোখ দিয়ে দেখা ঝাড়ু দিচ্ছে। ঝাড়ু দিয়া এখন দেখেন কি খালি ছিদ্র আর ছিদ্র। নিজের চাদর ছিঁড়া, ওই ছিদ্র একটা একটা কইরা বন্ধ করছে না। বন্ধ করতে করতে চাদর শেষ, কিন্তু ছিদ্র শেষ হয় না। সিদ্দিক একবার ওই ছিদ্রের মুখে নিজের পায়ের গুড়ালি দিয়া আসন দিয়ে বৈশা বলতেছে তাফাদ্দাল ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল আপনি ভিতরে আসেন। নবীজি বললেন এবার আসতে পারি? হ্যাঁ আসতে পারেন, আসেন। নবীজি ভিতরে ঢুকছেন। আবু বকর সিদ্দিক বলে কি, এই যে আমার রানকে আপনার জন্য বালিশ বানাই দিলাম, ঘুমান। বলবেন না সুবহানাল্লাহ। নবীজি আবু বকরের কোলে মাথা রাখে, মাথা রাইখা সাথে সাথে ঘুম। নাক ডাকতেন নবীজি, ঘুমাইলেই নাক ডাকতেন। তো নাক ডাকতেছেন, ঘুমাইতেছেন। আল্লাহ কা আবু বকর তোর না দেখতে খুব মনে চায়, এবার দেখ, আর কোনো শরীক নাই, তুই একা একা, তোরে দেখার সুযোগ আমি আল্লাহ করে দিলাম। তোমার রুচি সুন্দর, তোমার দেখতে মনে চায় মেসি রে, তোমার দেখতে মনে চায় শাহরুখ খান রে। ও যুবক কান খুলে শোনো, তোমার দেখতে চায় এই কোরআন শরীফের আয়াত, ওই যে নুয়াল্লিহি মা তাওয়াল্লা অনুসলিহি জাহান্নাম। তোমার রুচি যদি খারাপ হয়, আল্লাহ কয় আমি আরেক ধাক্কা দিয়ে দিলাম, তোর রুচি আরো নষ্ট হবে, পরিণাম তোর জাহান্নাম। রুচি যদি সুন্দর হয়, আল্লাহ পাক বলে আমি আরেক ধাক্কা দিয়া উন্নত রুচির দিকে নিয়া তাকে জান্নাত পর্যন্ত পৌঁছে দিই। তোমার রুচি কেমন বানাবা তুমি ফয়সালা করো। এবার আবু বকর সিদ্দিক আল্লাহ কয় দিলের মধ্যে ঢাইলে দেয়, দেখ মজা করে দেখ। এবার দেখেন আমার দিকে, কোলে শুয়াইয়া আর তন্ময় হয়ে তাকাই দিছে, তাকাই রয়েছে, দেখতেছে আর দেখতেছে। চেহারাটা এমন ছিল যে যত দেখতো তত দেখতে মনে চাইত, কিন্তু একদম মরা। এগুলো সুবহানাল্লাহ ঠিক মতো খায়। ও মনে হয় রাত্রে খাওয়ার পরে মনে হয় তেজ হবে, তাই না? অন্য কেউ কিচ্ছু বললেন না, যা বলার আমি বল। আমার সামনে যারা বসা এখন তারা আমার আপন। তো আবু বকর সিদ্দিক দেখতেছে, মজা করে দেখতেছে। এদিকে ওখানে একটা সাপ ছিল। ওই সাপ আবার আমি যার মুখে শুনছি তার নাম শুনাইতেছি, আপনাদের সিলেটের বুজুর্গ হযরত মাওলানা শাইখ তাজাম্মুর আলী রহমাতুল্লাহ আলাইহি। মনে আছে ওনার কথা? আপনাদের মিয়া সাহেবদের মনে আছে? ওনার মুখে আমি শুনছি, যদি ভুল টুল হয় তো কিয়ামতের দিন উনি জবাব দিবেন, আমার জবাব দেওয়া লাগবে না। ওনার মুখে আমি শুনছি। তো ওই সাপ ঈসা আলাইহিস সালামের 12 হাওয়ারির এক হাওয়ারি ছিল। উনি শাইখুল ইসলাম মাদানী রহমাতুল্লাহ আলাইহির শাগরেদ, যার নাম নিছে।
তো ওই হাওয়ারি বলে কি আল্লাহ, ঈসা আলাইহিস সালাম বলে আল্লাহর একটু বলে দেন তো আমি আখেরি নবীর মুখ দেখব। সুবহানাল্লাহ, তাও ভালো মতো কয় একটু বলেন না আলহামদুলিল্লাহ। আল্লাহ বিনা চাওয়ায় আমারে তার উম্মতি হবার তৌফিক দান করেছে, বিনা চাওয়া। বলতেছে যে আমি আখেরি নবীর মুখ একবার দেখব। তো ঈসা আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করছে, ওহী নাজিল হয়েছে, ঈসা তোমার এই সাথী দেখতে পারে, তবে মানুষ হয় না, আমি ওরা সাপ বানাই দিব, আমার মাহবুবের ঠিকানা জানাইয়ে দিব, ওই ঠিকানায় সে গিয়ে থাকবে, ওখানে আমার দোস্ত যখন যাবেন তখন সে দেখবে ওই সাপ ওই গর্তের মধ্যে ঢুইকা ও মনে মনে বলতেছে এখানে বসলে এখান থেকে দেখবো, এখানে বসলে ওখান থেকে দেখবো, ওখানে বসলে এখান থেকে দেখবো। ওর মনের মধ্যে যা যা চিন্তা আসছে সেই চিন্তা করে ওর দেখা যেন বাদ না যায় এমন ভাবে গর্ত টর্ত কইরা প্রস্তুতি নিয়ে বসে রয়েছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, প্রস্তুতি নিয়ে বসে রয়েছে। এবার আবু বকর এমন দুশ্মনের দুশ্মন, সব পথ দিছে বন্ধ কইরা, ও আইসা খালি চুকাইতেছে। ওর কিন্তু আবু বকরের কামড়ানো মাকসাদ না, ওর নবীজিরে দেখা মাকসাদ। কাপড়ের মধ্যে ঠোকর মারে, ওতে কোনো সমস্যা মানে বোঝে না যে কি হইতেছে, কিন্তু যখনই বনি আদমের পা পাইছে ওখানে ঠোকর মারতেই আছে। আবু বকরের চেহারা নীল হয়ে যায়। এই মরিচ খাইলে মানুষের চোখ দিয়ে পানি পড়েনি, এটা কি কান্দে কথা বলে চুলকাইতে চুলকাইতে এরপরে চোখ দিয়ে পানি আসেনি, আসেনি, দেখি কান্দা। সবসময় চোখের পানি মানে কান্না না। আবু বকর সিদ্দিকের চোখ দিয়ে পানি পড়ছে, অনেকে বলে আবু বকর কেঁদে ফেলছে, মিথ্যা কথা। আবু বকর কাঁদে নাই, বিষের বেদনায় চোখ দিয়ে পানি পড়ে গেছে। আবু বকর টেরও পায় নাই যে চোখ দিয়ে পানি পড়তেছে, ওদিক দিয়ে কামড়ায়। আর আবু বকর মনে মনে বলে যত পারিস কামড়া, আমি আমার মাহবুবের ঘুম ভাঙবো না, নবীজির ঘুম ভাঙবো না, কামড়াও। কামড়াইতেছে কামড়াইতেছে, অসতর্কতা বশত চোখের পানি গালে পড়ছে, তপ্ত অশ্রু। নবীজি বলেন তানামু আইনায়া ওয়ালা ইয়ানামু কলবি, আমার দুই চোখ ঘুমায়, আমার কলব ঘুমায় না। তো নবীজি চোখ খুলছেন, চোখ খুলে বললেন আবু বকর কান্দেন। ইয়া রাসূলুল্লাহ, কাঁদতেছি না, বেদনায় পানি পড়ছে। কিসের বেদনা? কিসের জন্য কামড়াইতেছে? পাশরাও, পাশরাইছে। এবার সাপ মাথা বের করে ফনা তুলে বড় বড় বিস্ফারিত দুই নয়নে হা করে নবীজিরে দেখে। বলবেন না সুবহানাল্লাহ? আমি আপনি তার উম্মত, বরি নাজম কি হস্তম উম্মতে তু গুনাহগারম লেকিন খুশ নসিবম। আমার গর্ব, আমার অহংকার, আমি আপনার উম্মত হতে পেরেছি, গুনাহগার তো বটে কিন্তু ভাগ্য বড় ভালো। এবার নবীজি বললেন আবু বকর কোন জায়গায় কামড় দিছে, পা লম্বা করো। ওরে কপাল আবু বকরের, আবু বকরের চোখের পানি নবীজির গালে পড়ে, ওই পানি লালা হয়, লালা হইয়া নবীজির আঙ্গুল মুবারকে যায়। আর নবীজি আঙ্গুল দিয়ে আবু বকর সিদ্দিকের পায়ের ওই জায়গা ডলা দিছেন। আবু বকর সিদ্দিক বলেন ফাকা আন্নামা লাম আস্তাকিহা কত্তু, আমার কাছে মনে হইল কোনোদিন কোনো আঘাতই পাইনি। জোরে বলবেন না সুবহানাল্লাহ? যার যার মুখের লালার এত দাম, তার মুখের বাণীর কত দাম? যার মুখের লালার এত আসর, তার মুখের বাণীর কত আসর? চিন্তা করার বিষয়। যার মুখের লালায় এত পাওয়ার, তার মুখের কথায় কত পাওয়ার। এবার আবু বকর সিদ্দিক কোলে ঘুম পড়াইতেছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। নামাজের টাইম হয়, দুই বন্ধু নামাজ পড়েন। আবার নবীজি আবু বকরের কোলে মাথা দিয়া ঘুমান, শুয়ে থাকেন। আর আবু বকর চেয়ে চেয়ে দেখে কাফেররা আসছে, মন্দে হাঁটে, এটা এখানে আমার দিকে হাঁটে, আর ওই পাথরের ফাঁক দিয়ে পা দেখা যায়। আবু বকর সিদ্দিক বলতেছি ইয়া রাসূলুল্লাহ, নিচে হইলেই তো দেখে ফেলতে। নবীজি বলতেছেন আবু বকর তুমি কি মনে করছো? লা তাহজান, লা তাখাব বলে নাই, কি বলতেছে? লা তাহজান, ভয় পাইও না তা না, বলছো তুমি চিন্তা করো না। আবু বকরের নিজের জানের কোনো ভয় নেই। আবু বকর বলতেছে আমি তো দিয়েই ফেলছি, আমাকে আমার টেনশন আপনাকে নিয়া। রব্বুল আলামিন বলতেছেন দোস্ত তুমি ওরে বলে দাও লা তাহজান, তুমি টেনশন করো না, দুশ্চিন্তা করো না। তোমারে যার কোলে শুয়াইছি, তুমি আর তোমার দোস্ত দুইজন ওখানে, তোমরা খালি দুইজন থাকবা কেন? আমি আল্লাহ গর্তের মধ্যে এসে হাজির হয়ে গেছি। লা তাহজান ইন্নাল্লাহ মা'ানা, টেনশন করো না, আল্লাহ আমাদের সঙ্গে আছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ও
ওই যে একটা শীতের কাপড় গায়ে দিয়া হাত ঠেকাইছে গালে। এই এরকম কেউ উল্টা পাল্টা করো না, তাজা হয়ে এইদিকে তাকাইতে। আপনারা আবার রাগ করতেছেন নি আমার কথা? হ্যাঁ, মনোযোগ দিয়ে এদিকে চাইয়ে থাকবেন। এটা খুব দামি জায়গা। এখন এই সম্পর্কে বলবো না, যা বলতেছি তাই বলি। এবার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির কোলে শোয়া কয়দিন? 3 দিন। কয়দিন? 3 দিন। 3 দিন পরে বের হয়েছে। হিজরাতের শেষে একদিন ওমর বলতেছে, বড় ভাই কি ওই হিজরাতের যেই রাত 3টা ছিল নবীজিরে কোলে শোয়াইছেন, ওখান থেকে কিছু আমারে দেন, আমি আমার সারা জিন্দেগি আপনারে দিয়ে দিব। আমি আমার সারা জিন্দেগি আপনারে দিয়ে দিব। আবু বকর সিদ্দিক বলতেছে, किस्मत दी कस्साम अजल ने हर शख्स को, किस्मत दी हर शख्स को कस्साम अजल ने, जिसको जिस चीज का काबिल नजर आया। ও মালিকের বন্টন, যার জন্য যা বরাদ্দ করেছেন, আমার জন্য আমার মালিক বরাদ্দ করেছেন। সারা জিন্দেগি দিলে এই 3 দিনের 1 সেকেন্ড তো আমি আবু বকর কাউকে দিব না। আমি এত দামি। মেরে মোহতারাম ভাইও, আবু বকর সিদ্দিকের 1 নম্বর পছন্দ আন-নজরু ইলা ওয়াজহিক। আমি জিজ্ঞাসা করতে চাই, এই যুব সমাজ মাহফিলের আয়োজন করেছে, কয়জনের মনে এমন চায় যে আমি আল্লাহর ওলিদের চেহারা দেখব, বুজুর্গদের চেহারা দেখব, উলামা ইকরামের চেহারা দেখব, তালেবে ইলমের চেহারা দেখব, কোরআনে কারীমের হাফেজদের চেহারা দেখব, আল্লাহর ওলি যারা তাদের দিকে তাকাইয়া থাকব। ফেসবুকের মধ্যে নেকেড ছবির দিকে তাকাইয়া থাকো, টেলিভিশনের মধ্যে বেহায়াপনা বেলাল্লাপনার দৃশ্য দেখো, বিজ্ঞাপনের মধ্যে আজে বাজে দৃশ্য দেখো, কিন্তু আল্লাহর ওলিদেরকে দেখার জজবা তোমার নাই। তো তুমি তোমার আল্লাহরে কেমন চাও? যদি আল্লাহরে তুমি তোমার সঙ্গে ভালো আচরণ পেতে চাও, তোমার রুচিটাও সুন্দর বানাও। সিদ্দিক আকবর 1 বলে 1 নম্বরের পছন্দ আন-নজরু ইলা ওয়াজহিক। আপনারে চাইয়ে চাইয়ে দেখা। আল্লাহ কয়, তোর রুচি যখন এত সুন্দর, চল আমি আল্লাহ তোর জন্য সেই ব্যবস্থাও করে দেব। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। আচ্ছা, 2 নম্বর পছন্দ কি? দেখেন পছন্দ, দেখে লক্ষ্য করেন পছন্দটা। 2 নম্বর পছন্দ ইনফাকু মালি আলা হুকমিক। আপনি আমারে হুকুম করবেন, আর ওই হুকুম মাইনা আল্লাহর রাস্তায় আমি মাল খরচ করব। খরচ করতে করতে ফকির হব, পছন্দ দেখছি। আর আমার রুচিটা কি? আমার কাছে আছে 5,000, ইউনুস মিয়ার গ্রামীণ ব্যাংক থেকে ঋণ নিব 5 লাখ, সুদের উপর ভিত্তি কইরা হারামের উপর বুনিয়াদ রাখবো। যে সুদের সর্বনিম্ন গুনাহ নিজের জন্মদাতা মায়ের সঙ্গে জিনা করা। 70 প্রকার গুনাহ, তার মধ্যে সর্বনিম্ন গুনাহ গর্ভধারিণী মা তার সঙ্গে জিনা করা। আজ আমাকে একজন আস্তাগফিরুল্লাহ আজ আজকে ফোন করে মাসলা জিজ্ঞেস করতেছে যে মা তার ছেলেকে পাশে নিয়ে শুইছে, রাত্রে ঘুমের মধ্যে মা তার উপরে পা উঠে গেছে, সে মনে করছে পুরুষ মানুষ, তার পাশে ভুলে ঘুমের মধ্যে পা উঠে গেছে, কি হবে? আমাকে দেখো শরীয়তের মাসলা কেন মানে না? যখনই বয়স হয়ে যায় তখন বিছনা আলাদা করার নিয়ম নবীজি বলে দিয়ে গেছেন। ওই মা কেন সন্তানকে পাশে নিয়ে শুইল? সন্তান যখন প্রাপ্তবয়স্ক হয়ে যায় ওই সন্তানকে পাশে নিয়ে শুইতে হয় না। ভাই ভাই যখন প্রাপ্তবয়স্ক হয়ে যায় পাশে পাশে শুবে না। ভাই বোন যখন প্রাপ্তবয়স্ক হয়ে যায় পাশে পাশে শুবে না, তাদেরকে বিছনা আলাদা করে দাও। বিছনা কেন একসাথে করছে? এই অন্যায়ের জন্য আল্লাহর কাছে মাপ চাক, আর কিচ্ছু করার নাই। তো বলতেছিলাম ওই মা তো কি ভুলে মার পাটা উঠছে ছেলের উপরে, ভিতর থরথর করে কাঁপে উঠছে, সেই মার সঙ্গে জিনা করা, এটা হলো সুদের 70 প্রকার গুনার মধ্যে সর্বনিম্ন গুনাহ। আমরা কিছু মনেই করি না। মসজিদ নির্মাণের জন্য টাকা দিচ্ছে অমুক, কত 5 লাখ। ব্যবসা কি? ওই ব্যাংকের থেকে লোন নিয়ে আর কি ব্যবসা করে, তো মসজিদ বানাইতেছে সুদ ভিত্তিক ব্যবসার মুনাফা দিয়া। ও ভাই, হেদায়েত কেমনে আসবে? দোয়া কেমনে কবুল হবে? আন্না ইস্তাজাবু লাকুম, নবীজি বলেন তোমাদের দোয়া কেমনে কবুল হবে? আমাতআমুকা হারামুন ওয়া মাশরাবুকা হারামুন ওয়া ক্বাদ বুযিতা বিল হারাম। তোমার খাবার হারাম, তোমার পানি হারাম, তোমার পোশাক হারাম, তোমার রাস বৃদ্ধি সব হারামের বুনিয়াদ। দোয়া কেমনে কবুল হবে? লক্ষ্য করেন কি বলতেছি, কথা মনোযোগ দিয়ে শুনে। তো বলতেছিলাম 2 নম্বরের রুচি, 2 নম্বর পছন্দ। এই মাথা নড়ে কেন? ওই যে একটা কালামানিক আর একদিকে তাকাচ্ছে, ও মনে করছে হুজুর আমারে দেখতেছে, আমি সবাইরে দেখতেছি, মাথা কোনো দিক যাবে না, মাথায় দিকে। মেরে মোহতারাম ভাইও,
আবু বকর সিদ্দিক। আমি এগুলো বলতেছি কেন? আপনার পছন্দ তাদের পছন্দের মতো বানান। দেখেন সমাজের চিত্র কি হয়। আবু বকর সিদ্দিক বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার 2 নম্বরের পছন্দ, আপনি আমাকে হুকুম করবেন, আমি আল্লাহর রাস্তায় ব্যয় করব। ব্যয় করতে করতে ফকির হয়ে যাব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, রুচি দেখো না। এবার আবু বকর সিদ্দিক দান করে। নবীজি বলেন, মেহমান আসছে আজকে আমার এখানে 20 জন, কে কারে নিবা নেও। অমুক একজন নেয়, তমুক একজন নেয়, বাকি আছে 5 জন। আবু বকরকে 5 জন আমারে দেন। সুবহানাল্লাহ, গবেষণা করেন, আগামীকাল সকালে বললেন আপনারা না, 5 জন আমারে দেন। বাড়ি পাঠাই দেয়। ছেলেরে বলে, বাবা নিয়ে যা, বুখারী শরীফের হাদিস শুনে দিছি। ছেলেরে বলে, আব্দুর রহমান, জি আব্বু, মেহমান নিয়ে যা খাওয়া। আপনি? কারণ আমি এখন যাব না। মেহমান গেছে বাড়ি, মেহমান বাড়ি গেছে। এবার ছেলে বলে, খান। কাজের না, মেজবান না আসলে খাবো না। খান, নাইলে আমার 12টা বাজে দিবে, খান। কিন্তু খায় না। আল্লাহর কসম মেজবান ছাড়া খাবো না। ভিতর থেকে বউ বলে কি, আল্লাহর কসম আমিও খাবো না। এদিকে আব্দুর রহমান কয় যে আমি কি করি, আমার কিচ্ছু করার নেই। আমিও কলাম আমিও খাবো না। কেউ খায় না, বসে রয়েছে মেহমান খাবার সামনে নিয়া। আবু বকর সিদ্দিকের কাম ছিল কি, নবীজিরে দেখা আমার কাম। ফজরের তাহাজ্জুদের নামাজ পড়া ফজর পড়তে মসজিদে যাইতেন, নবীজির দরবারে থাকতেন। ঈশান নামাজ শেষ করে নবীজিকে ঘরে ঢুকাইয়ে দিয়া সব শেষ করে, এখন তো কিছুক্ষণ সময় আছে, নবীজি তার বিবি নিয়ে থাকবেন, এই টাইমটুকু আমি আমার বিবির কাছে যাই। আবু বকর যাইতো। আবু বকর ওই টাইম মতো গেছে, গিয়ে দেখে মেহমানরা সব বসা। এই আপনারা খান নাই? না, আপনি আসেন না দেখে খাইনি। ডাক দিছে, ইয়া গুনসার, ছেলেরে ডাক দেয়, ইয়া গুনসার, এই পাজি তুই কোথায়? ও তো বাইরে দাঁড়ায় থরথর করে কাঁপতেছে যে আমার তো 12টা বাজাবে। এখন বাপে কয় কি, আল্লাহর কসম দিছি, তুই যদি আমার আওয়াজ শুনিস তো সামনে আয়। এখন তো না আইসে পারে না। আব্বু খাওয়াস নেই কেন? আমি বলছি ওরা খায় নাই। আবু বকর সিদ্দিক, আল্লাহর কসম আমি খাবো না। লাগছে নি প্যাস। মেহমানরা কসম খায়, ভিতর থেকে বউ কসম খায়, উনি নিজে আইসে কসম খায়, সব কসম আর কসম, কেউ খাবে না। এখন আবু বকর সিদ্দিক কয় যে আমি না খেলে যখন ওরা খাবে না, কয় যে আল্লাহ কসমের কাফারা দিয়ে দিব, তো আমি খাই। উপরের সাথে কথা কয়ে কাশ আমি খাবো, মেহমানরা আমরাও খাবো। ভিতর থেকে বউ কয় কি আমিও খাবো। এবার খাইতে বসে, এখন খায় আর খানা ফোলে। সুবহানাল্লাহ কয় না কেন ঠিক মতো? খাইতেছে আর খানা ফুলতেছে। খানা খালি উপরে ওঠে, মা আকালা মিনহা লুকমাতান ইল্লা রাবা মিন আসফালিহা। এক লুকমাও খায় না, কিন্তু নিচের থেকে ফুলে ফুলে উপরে ওঠে। বাইরের থেকে বলতেছে স্বামী, এ অমকের মা, এ কি? ভিতর থেকে কয়, অকুররাতি আইনি, আমার চোখের শীতলতা, আল্লাহর কসম আমার এখানেও খাবার বাড়তেছে। এবার মেহমান নিয়ে খাওয়া টাওয়া শেষ কইরা সকালবেলা ওই খাবার নিয়ে নবীজির কাছে গেছি, ইয়া রাসূলুল্লাহ এই যে অবস্থা। নবীজি বললেন, আল্লাহ পাক তোমাদের খানার মধ্যে বরকত নাজিল করছে। ও ভাই, বলার মাকসাদ হলো কি, আবু বকর সিদ্দিক নবীজির দরবারে থাকাই তার কাজ। আর মেহমান 5 জন 7 জন যা হয়, আমরা তো মেহমান দেখলে মুখ কালা হয়ে যায়, কিন্তু মেহমান আসলে কি হয়? এক স্বামী গিয়া, আমার কথা শুনতে কি কষ্ট হইতেছে আপনাদের? মনোযোগ দিয়ে শুনেন। এক স্বামী গিয়ে নবীজিরে বলে, ইয়া রাসূলুল্লাহ আমার তো মেহমানদারি করতে খুব মনে চায়, কিন্তু বউয়ের জ্বালায় পারি না। মা বোনরা কান খুলে শুনে, বিবির জ্বালায় পারি না, মেহমান দেখলেই তার মুখ কালা হয়ে যায়। নবীজি বললেন, আমারে তোর বাড়ি দাওয়াত দে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আমারে তোমার বাড়ি দাওয়াত দাও। আগামীকাল দুপুরে, কোনো একদিন দুপুরে তোমার বাড়ি দাওয়াত। ও সাহাবী বলি, ইয়া রাসূলুল্লাহ আপনার দাওয়াত। যাও তোমার বিবিরে বলো যে নবীজি আসবেন। এখন তো আর না কইতে পারে না, নবীজি আসবেন, খানার আয়োজন করো। খানার আয়োজন করছে। খানার আয়োজন করার পরে নবীজি গেছেন, খাওয়া দাওয়া করছেন। এই মুসলমানরা কান খুলে শুনেন, সবাই খাওয়া দাওয়া করছেন। খাওয়া দাওয়া কইরা এবার নবীজি বলতেছেন, আমি যখন বের হব, বাসার থেকে বের হব, তোমার বিবিরে বলবা পিছে পিছে আইসা দরজায় দাঁড়াই থাকতে। তো নবীজি খাইয়া বের হয়ে চলে গেছে। নবীজি তো আর আমাদের পিসাবগো মতো না, বৌমা আইসো একটু দেখি, আমি তো তোমার বাপি, তুমি তোমার মেয়ের মতোই। এই ধানাই পানাই আমার নবীজি করতেন না। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। মা মাসসাত ইয়াদু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াদা। চারজনে বলে, বাকিরে চিন্তা করে বললে ভুল হয়ে যায় কিনা, যে কোনো ভুলের ব্যাপার। একবার সুবহানাল্লাহ বললে এই যে মিজান যে আমলনামা মাপা হয়, এই পাল্লার অর্ধেক ভইরা যায়। একবার সুবহানাল্লাহ।
এইবার ঠিক আছে না, এবার ঠিক আছে, এবারে কিন হয়েছে। এবার দেখতেছে সব বের হয়ে যাচ্ছে। তখন নবীজি বললেন, তোমার বিবিরে জানাইয়ে দাও, মেহমান যখন কারো বাসায় যায় সে তার নিজের খাবার খায়, আল্লাহ তার রিজিক তোমার ঘরে রাখছে, কিন্তু মেহমানকে যে খুশি মনে মেহমানদারি করে, মেহমান যখন যায় তার ঘরের যত বেবরকত, তার ঘরের যত আবর্জনা, তার ঘরের যত বিপদ আপদ ওই মেহমান সঙ্গে করে নিয়ে বাইরে চলে যায়। আল্লাহ তার ঘরের হেফাজতের জিম্মাদার হয়ে যায়। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু পয়সা হারা হইতেছেন না, শুধু মেহমানদারি করেন, খরচ করেন। ইয়া রাসূলুল্লাহ, আপনি বলবেন আর আমি খরচ করব, খরচ করতে করতে ফকির হয়ে যাব। তবুকের যুদ্ধের সময় নবীজি বললেন, মেয়েরা যে যা পারো দান করো। হযরত উসমান গনি 600 উট, অনেক পরে বুঝছে এরা, অনেক পরে বুঝছে। কয়শো উট? 600 উট। 600 উট মানে 600 ট্রাক। ওই জামানায় 600 ট্রাক, এই 600 সামরিক বাহিনীর ট্রাক, তার যা যা লাগে সব দিছেন। হযরত ওমর আনছেন এক বিশাল ব্যাগ, আইনা নবীজির সামনে রাখছেন। নবীজি বললেন, কি আনছো? অর্ধেক রাইখে আইছি, অর্ধেক নিয়ে আইছি। মনে মনে বলতেছেন, আজকে আবু বকরের ঠকাই দিব। ওমর মনে মনে বলতেছে। একটু পরে হযরত আবু বকর আসছে, মাথায় বস্তা, বস্তা নবীজির সামনে রাখছেন। নবীজি বস্তা খুলে দেখতেছেন, হায় হায়, এই দেখি ভাত রান্না করার পাতিল, তরকারি রান্না করার কড়ই, জগ মগ, আইচা টাইচা যা যা আছে, ছাটকি নাটকি সব। নবীজি বলতেছেন, আবু বকর ঘরে কিছু রাখেন নাই? না, ঘরের মাল সামানা নিয়ে আসছি, ঘরে আমি আল্লাহ এবং তার রসুলকে আমানত রেখে আসছি। দিতে দিতে ফকির হয়ে গেছে। একদিন জিবরিল আসছে, লক্ষ্য করি, জিবরিল আসছে। আরে দিলে কি হয়, ফকির হইলে কি হয়, আর ধনী হইলে কি হয়, দেখো এবার চাইয়া। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দিতে দিতে ফকির হয়ে গেছে। একদিন জিবরিল আসছে, আয়েশা নবীজিরে সালাম দেয়, আসসালামু আলাইকা ইয়া মুহাম্মদ। ইয়া মুহাম্মদ সুবহানাল্লাহ না সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সব কেন সুবহানাল্লাহ। আসসালামু আলাইকা ইয়া মুহাম্মদ বলেন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আরে মিয়া জোরে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই বলার সাথে সাথে রওজা পাকে আওয়াজ চলে যায়। আওয়াজ কোথায় যায়? রওজা পাকে চলে যায়। আল্লাহ তাআলা ফেরেশতা নিয়োগ করে রাখছেন, সাউন্ড সিস্টেম করে রাখছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমি এখানে বসে যদি করি, ওই যে ফেসবুকে যদি লাইভ দেয় না, এই লাইভ দেয় সাথে সাথে আওয়াজ আমেরিকায় যায়, ব্রিটেনে যায়, কানাডায় যায়। আমি আমার মসজিদে তাফসীর করি মাঝে মাঝে, তো লাইভ দেয়, দেখি সাথে সাথে মালয়েশিয়ার থেকে কমেন্টস আসতেছে, আর ওই কোন আফ্রিকার থেকে কমেন্টস আসতেছে, ও ভাই আমেরিকার থেকে আসতেছে, কানাডার থেকে আসতেছে। এ যদি আমাদের দুনিয়ার সিস্টেমে হইতে পারে, আমার মালিক তার মাহবুবের জন্য এমন সিস্টেম করছেন, পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে যে কেউ দুরূদ শরীফ পড়ে, আল্লাহ পাক সাথে সাথে নবীজির কানে আওয়াজ পৌঁছে দেন। তো সুতরাং নাম আসলে সাথে সাথে দুরূদ শরীফ পড়বো তো ইনশাআল্লাহ। মারবো তোমার ওই যে লাল ই গায়ে দিবা, বাম দিকে তাকাইছে, কোন দিক তাকাবা, এদিক ওদিক তাকানো শুধু আমি একা, আর কেউ না। তো সালাম দিছি, আসসালামু আলাইকা ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি সালামের জবাব দিবেন। সালামের জবাব দিয়ে চাইয়ে দেখেন, আর জিবরাইলের মাথায় সালার চটের পাগড়ি, গায়ে সালার চটের চাদর, পরনে সালার চটের লুঙ্গি। আজীব ব্যাপার, জিবরাইল সবসময় জান্নাতি ড্রেস, সবুজ পোশাক পরে আসে। আজকে জিবরাইলের পরনে সালার চট। নবীজি হা করে চেয়ে রয়েছেন। জিবরাইল বলে, চাইয়ে চেয়ে কি দেখেন? আবু বকরের ডাক দেন। নবীজি ডাক দিছেন, আবু বকর তুমি কোথায়? আবু বকর বলে, লব্বাইক ইয়া রাসূলুল্লাহ, আমি হাজির। এবার নবীজি চাকিয়ে চাইয়ে দেখেন, আবু বকরের ড্রেস আর জিবরাইলের ড্রেস সেম ড্রেস। আবু বকরের যা পোশাক, জিবরাইলের একই পোশাক। একবার নবীজি দেখেন জিবরিল, আবার দেখেন আবু বকর। একবার ডাইনে তাকান, একবার বায়ে তাকান। জিবরিল বলে, চাইয়ে চেয়ে কি দেখেন? আমার একার না, আসমানের সব ফেরেশতা আবু বকরের রঙে রঙিন হয়ে গেছে। নবীজি বললেন, জিবরিল কেন আসছো? আসছি মালিক পাঠাইছেন, আল্লাহ পাক আবু বকরের সালাম জানাইছেন। বলবেন না আল্লাহু আকবার? আরে মানুষ তো যারা মুমিন মুসলমান, যারা নামাজি, যারা সালেহ নেককার, তারা প্রতিদিন কমপক্ষে
নামাজ যখন পড়তে যায় প্রতি বৈঠকে বৈঠকে আল্লাহ পাকের পক্ষ থেকে সালাম পায়, এইটা তো সবাই পায়। আবার জান্নাতে যখন যাবে আল্লাহ পাক সবাইকে সালাম দিবেন, সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন, সকলকে সালাম দিবেন। কিন্তু এই কপাল কয়জনের রে? এই কপাল আর কার আছে? আবু বকর সিদ্দিক জমিনে আল্লাহ পাক বলতেছেন আসসালামু আলাইকা ইয়া আবু বকর, আবু বকর তোরে সালাম। জিব্রাইলকে দিয়া সালাম পাঠাইতেছে, আবু বকরের সালাম দাও। আবু বকর সালাম পাইয়া খুশিতে বাগ বাগ। হ্যাঁ, সালার চট পরা, দেখেন তো সালার চট পরা, কিন্তু আল্লাহ পাক সালাম দিচ্ছেন, আবু বকর খুশিতে বাগ বাগ। এবার জিবরিল বলতেছে আল্লাহ জিজ্ঞেস করছেন সালার চট পরে কি মন খারাপ হয়েছে নি আবু বকরের? আল্লাহ জিজ্ঞেস করছে, আমি যে আবু বকরের সালার চট পরাইছি এতে কি আবু বকর রাগ নি? আবু বকর হাউমাউ করে কাইদে দিয়ে বলে, আল্লাহ আমি জানতে চাই এই সালার চট পরার অবস্থায় তুমি আমার উপর রাজি কিনা? ও ভাই, তো এক নম্বরের রুচি কি? এক নম্বরের রুচি চাইয়ে চাইয়ে নবীজিরে দেখা। দুই নম্বরের রুচি আপনি বলবেন আর আমি আল্লাহর রাস্তায় ব্যয় করব, ব্যয় করতে করতে ফকির হয়ে যাব। আজ এই লোক সমাজে তালাশ করে পাওয়া যায়? হ্যাঁ, ফকির না হই অন্তত যাকাতটা ঠিক মতো দিব, গরিবদের হক দিব। কে কেরা দিয়েছি? ইনশাআল্লাহ দিয়েছি তো ইনশাআল্লাহ। রুচি সুন্দর করেন। তিন নম্বরের রুচি কি আবু বকর বলে শোনেন। তিন নম্বরের রুচি আনতাকুনা বিনতি ফি বাইতিক, আমার কন্যা আপনার ঘরে থাকবে, আপনি আমার জামাই, আমি আপনার শ্বশুর। এই নিসবত, এই রিশতা আমার কাছে বড় পছন্দ, যে আপনি আমাকে শ্বশুর বলবেন, আমি আপনার জামাই বলবো, আমার কন্যা আপনার ঘরে থাকবে। কারে বলতেছে? কারে বলতেছে? ওই নবীরে, যেই নবী ঘর থেকে যাইতে সময়, এই শুনলেন, বুকে হাত দিয়ে শুনলেন, যেই নবী ঘর থেকে বের হয়ে যাইতে সময় কানে কান্নার আওয়াজ। কে কান্দে লক্ষ্য করলেন? হাসান হুসাইন কান্দতেছে। নবীজি বললেন তোমরা দাঁড়াও, আমি একটু নানা ভাইদেরকে দেখে আসি। নবীজি গেছেন, টুকা দিছেন, সালাম দিছেন। ফাতেমা দরওয়াজা খুলছে। দরওয়াজা খোলার পর নবীজি বললেন আমার নানা ভাইরা কান্দে কেন? ফাতেমা বললেন আব্বুজি খাবার দিবার পারি নেই, পেটে খিদা। নবীজি বললেন তাই? আমার নানা ভাইদের পেটে খিদা না? নবীজির পকেটে চকলেট নাই, টাকা পয়সা কিচ্ছু নাই। নবীজি বললেন আয় হাসান আমার কোলে আয়। হাসান কোলে গেছে। কি মনে কইরা নবীজির জজবা এসে গেছে। নবীজি বললেন হাসান তুমি হা করো। হাসান হা করছে। নবীজি জিহ্বা মুবারক হাসানের মুখের মধ্যে দিয়ে দিয়েছেন। হাসান জানে, হাসানের মাওলা জানে নবীজির জিহ্বার মধ্যে কি ছিল। চুকচুক করে চুষতে চুষতে একটু পরে হাসান খিলখিল করে হাসে উঠছে। আবার হুসাইনকে কোলে নিছেন, হুসাইনকে কোলে নিয়া তার মুখে জিহ্বা দিছেন। হুসাইনও কতক্ষণ চুইসা এরপর খিলখিল করে হেসে দিছে। ওদেরকে পেট ভরাইয়া আল্লাহর পক্ষ থেকে বিশেষ সুধা পান করাইয়া তারপরে নবীজি বাইরে যাইতেছেন। কেমন অর্থনৈতিক অবস্থা আমার নবীজির, চিন্তা করে দেখেন। একদিন এক বুড়া আসছে, নবীজি মিম্বরে বসা, বুকে হাত দিয়ে শুইনেন। ও আমার ভাইয়েরা বাবারা, ও পয়সাওয়ালারা, কান খুলে শুইনেন। নবীজি মিম্বরে বসা, তো এক বুড়া আসছে, গায়ের কাপড় চোপড় নাই, মাথায় কোনো পাগড়ি নাই। তখন তো পাগড়ি ছিল মাস্ট, প্রত্যেকের মাথায় পাগড়ি থাকতো, পায়ে জুতা নাই। আইসে বলতেছে আসসালামু আলাইকা ইয়া মুহাম্মদ, বলেন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি সালামের জবাব দিবেন। নবীজি তাকাইলেন, তাকাই দেখেন বুড়ার অবস্থা ভালো না। তো বুড়া বলতেছে ইয়া রাসূলুল্লাহ, এই যে দেখেন আমার গায়ে চাদর নাই, বলেন না কেউ আমার একটা চাদর দেখ। এক সাহাবী গায়ের চাদর খুলে দিয়ে দিছে না। ওয়ায়ুসিরুনা আলা আনফুসিহিম ওয়ালাউ কানা বিহিম খাসাসা। নবীজির তালিম যারা পায়, পাওয়ার পরে নিজের অধিকারের কথা একটু মনে রাখে না, ভাইয়ের হককে প্রাধান্য দেয়। এবার নিজের গায়ের চাদর খুলে দিয়ে দেয়। এক সাহাবী তার মাথার পাগড়ি খুলে বলে পাগড়ি নাও, আর একজন চাদর দেয়, আর একজন পায়ের জুতা খুলে বলে নাও আমার জুতা নাও। এবার তো কমপ্লিট ড্রেস, মাথায় পাগড়ি, গায়ে চাদর আর পায়ে জুতা, এবার তো কমপ্লিট ড্রেস হয়ে যায়। নবীজি বললেন হইছে তো? অনেক দূর থেকে রওনা দিছি, খুব খিদা, পেটে কোনো খাবার নাই, পেটে কোনো খাবার নাই। সাহাবীরা কেমন ছিলেন দেখেন। নবীজি বললেন এ মিয়ারা, তোমরা কে আসছো? আমার মেহমানরা খাওয়াবা, আমার মেহমানটারে খাওয়াবা। কে আসো? মসজিদে একজন সাহাবীও নাই যে সাহাবী বলবে যে আমি খাওয়াবো, কারো ঘরে খাবার নাই। আজকে তোমরা মুসলমান, আজকে প্রত্যেকের ঘরে ঘরে হাজার হাজার মানুষের খাবার, যাদের কল্যাণে ইসলাম, যাদের কল্যাণে আমরা দিন পাইলাম, তারা কেমন ত্যাগের কুরবানি দিছেন, যার বদৌলতে আজকে আমরা মুসলমান। একটু লক্ষ্য করেন। এবার নবীজি বললেন কেউ নাই যে ওরে খাওয়াবা, কেউ দাঁড়ায় না। হযরত সালমান ফারসির মন হু হু করে কেঁদে উঠছে। উনি বললেন ইয়া রাসূলুল্লাহ,
আপনার মেহমান রে আমার কাছে দেন। এবার ভালো করে শুনেন, মেহমান রে সালমান ফার্সি হাতে নিয়া মসজিদ থেকে বাইরে বের হয়েছে, রাস্তায় দাঁড়াইয়া বলে, হাদা দাইফু রাসূলিল্লাহ মাইয়ুদিফুহু, আল্লাহর রাসূলের মেহমান আসনি, কেউ তার মেহমানদারি করবা। কোন দিক থেকে কোনো আওয়াজ আসে না। বলতে বলতে শেষ পর্যন্ত মনে মনে বলে, কেউ যখন সাড়া দেয় না তো ফাতেমার দরওয়াজায় গিয়ে হুঙ্কার দেই। হযরত ফাতেমা তু জাহরার দরওয়াজায় গিয়ে দাঁড়াইয়া বলতেছে, হাদা দাইফু রাসূলিল্লাহ, এই যে নবীজির মেহমান, মাইয়ুজিফুহু, কে তারে খাওয়াবা। ফাতেমা দেখে তার ঘরে একটু আটাও নাই, একটা পয়সাও নাই, দুই চোখ দিয়ে পানি পড়ে। সালমান 3 বার আওয়াজ দিছে। সালমানের আওয়াজ শুই না ফাতেমা ভিতর থেকে বলতেছেন, সালমান জি সাহেবজাদি, আপনি আমার দরওয়াজার কাছে আসেন। দরওয়াজার কাছে গেছে, হযরত ফাতেমা একটা চাদর ভাঁজ কইরা, লক্ষ্য করেন, একটা চাদর ভাঁজ কইরা ওই চাদর দরওয়াজার ফাঁক দিয়ে দিয়ে বলে, সালমান এই চাদরটা নেন। ওই যে দোকানদার, মুদি দোকানদার আছে ইহুদি শামউন, ওই শামউনের দোকানিয়া চাদরটা দিয়ে বলবেন যে ফাতেমা চাদর পাঠাইছে, চাদরটা রাখো, কিছু আটা দাও, ওই আটা নিয়ে আসেন, আমি আমার আব্বার মেহমানকে রুটি বানাইয়ে খাওয়াবো। হযরত সালমান ফার্সি ওই চাদর নিয়ে গেছেন। ওই চাদর নিয়া ইহুদি শামউনের দোকানে দিয়ে বলতেছেন, চাদরটা নাও, বিনিময়ে কিছু আটা দাও। শামউন ওই চাদর দেখে বলে, কার চাদর? দেখেন আমার দিকে, কার চাদর? কিসের চাদর? মানুষ পয়সা দিয়ে আটা নেয়, তুমি চাদর নিয়ে আসছো কেন? সালমান ফার্সি বলেন, কার চাদর তা দিয়ে তোমার কি কাম? তুমি বিক্রেতা, আমি ক্রেতা, আমি তোমাকে মূল্য দিছি, আটা দাও। কয় না না না, এমন বিক্রেতা আমি না, চাদরের কাহিনী না বললে আটা দিব না, চাদরের কাহিনী না বললে আটা দিব না। এবার বাধ্য হইয়া সালমান চাদরের কাহিনী বলছেন। এখন শামউন কি বলে শোনেন, কিতাবে যা দেখেছি সত্য দেখেছি, লোক মুখে যা শুনেছি সত্য শুনেছি। কিতাবে যা দেখেছি সত্য দেখেছি, লোক মুখে যা শুনেছি সত্য শুনেছি। মুহাম্মদ নিজেও দাতা হবেন, তার সন্তানও দাতা হবে। বলেন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে কিতাবে পড়েছি, মানুষের মুখে শুনেছি, নবীজির নাম নিয়ে বলে তিনি নিজেও দাতা হবেন, তার সন্তানও দাতা হবে। এবার বলে কি, সালমান এই চাদরের দাম দেওয়ার সামর্থ্য আমার নাই। শামউন বলতেছে এই চাদরের দাম দেওয়ার সামর্থ্য আমার নাই, এর দাম আমি কেমন করে দিব? 7 আসমান জমিন মিলাইলেও তো এই চাদরের দাম হয় না। আপনি যান, এই চাদর নিয়ে সাইয়্যিদাকে দিয়ে বলবেন, আজ থেকে শামউন এবং শামউনের সমস্ত সম্পদ দোজাহানের বাদশার গোলাম হয়ে গেছে, আটা যা লাগে নিয়ে যান। ও ভাই, বলার মাকসাদ, যার ঘরের এমন অবস্থা, আর্থিক তো করুণ অবস্থা, আবু বকরের রুচি, আজ মাইয়া বিয়ে দিব কোথায়? ঘুষখোর, তার কাছে মেয়ে বিয়ে দিব। সুদখোর, তার কাছে মেয়ে বিয়ে দিব। হারাম পয়সা উপার্জন করে, তার কাছে মেয়ে বিয়ে দিব। কিন্তু একজন মোল্লা, ও তো ইমামতি করে, কয় টাকা বেতন পায়? মোল্লার কাছে মাইয়া দিতে কেউ রাজি না। রুচি কত নষ্ট হয়েছে, কি চাই? ওই যে ওর মাসে ইনকাম 2.5 লাখ টাকা, 3 লাখ টাকা, প্রত্যেকে ইনকাম করে, ইনকাম যেখান থেকেই করুক, টাকা চাই। কি চাই? টাকা চাই। টাকাওয়ালার কাছে মাইয়ে দিব, মোল্লার কাছে মেয়ে দিলে তো না খেয়ে মারা যায়। আবু বকর সিদ্দিক বলে, আমার 2 নম্বরের রুচি, আমার কন্যা আপনার ঘরে থাকবে, না খেয়ে থাকবে, কিন্তু আপনার সহবতে থাকবে। না খেয়ে থাকবে, পেটের পাথর বেঁধে থাকবে, কিন্তু আপনার ঘরে থাকবে। আপনি আমার জামাই হবেন, আমি আপনার শ্বশুর হব। রব্বুল আলামিন বলেন, আবু বকর, তোর রুচি যখন এত সুন্দর, তোর মেয়ের বিয়ার ঘটকালি আমি আল্লাহ নিজে করব। কোন গাল গল্প শোনাইতেছি না, বুখারী শরীফের হাদিস। নবীজি এর সাত ফরমান, স্বপ্নে দেখি স্বর্ণের পাত্রে রেশমি রুমাল দিয়ে ঢাকা, পাত্র আইনা জিব্রাইল বলতেছে ইকশিফ, খোলেন। খুলে দেখেন, খুলে দেখি অপরূপ সুন্দরী এক রমণীর ছবি। তো বললাম, নবীজির ভাষা শুনে
বললাম ইয়াকু হাযা মিন ইনদিল্লাহ ইউমজিহি, যদি এটা আল্লাহর পক্ষ থেকে হয়ে থাকে আল্লাহ যেন এটা কার্যকর করে দেয়। একদিন দুই দিন স্বপ্নে দেখার পরে লক্ষ্য করি যে এটা আর কারো ছবি না, এটা আবু বকরের মাইয়া আয়েশার ছবি। আল্লাহ পাক জান্নাত থেকে স্বর্ণের পাত্রে রেশমি রুমালে ঢাইকা জিবরাইলকে দিয়ে আমার কাছে পাঠাইছেন দেখার জন্য। তো আপনারা দেখবেন আবার এখান থেকে কেউ মাসলা নিয়েন না, ঘটকদের যে ওই যে ব্যাগ আছে না, কি মানি ব্যাগ, এইটা যদি খোলেন সুবহানাল্লাহ কত মাইয়ার ছবি। মেয়েদের পিতাদেরকে বলবো হারাম হারাম হারাম, বেগানা পুরুষের কাছে আপনার কন্যার ছবি এইভাবে দেন, এটা না জায়েজ। টেলিভিশনে পত্রিকায় মেয়ের নাম ছবি দিয়া বিজ্ঞাপন, এই ডিগ্রিওয়ালা এই সুন্দরী রূপসী মেয়ের জন্য জামাই চাই, হারাম না জায়েজ, এরকম দেওয়া না যায়। এই যে আর একটা বেটি, এই যে ঠিক যে বলে এটা হলো বেটি। আমি বলতেছি এটা শুনবেন, আমি তো ফতোয়াই দিচ্ছি, আমি তো কিতাব থেকে ফতোয়া দিচ্ছি। আপনারা ঠিক বললে পরে ফতোয়াটা ঠিক হবে না, শুনবেন। আমি তো আপনাদের সামনে যে কথাগুলো বলতেছি চিন্তা করতেছি যেন ভুল হয়ে না যায়, ভুল হইলে মিয়া সাহেবরা শুধরাই দিলেন। মেরে মোহতারাম ভাইও তো বলতেছিলাম রুচি সুন্দর বানান। তো আল্লাহ পাক নিজে ওই ছবি দেখাইছেন নবীজির, শেষ পর্যন্ত বিয়া হয়েছে না। 3 নম্বরের রুচি আবু বকর সিদ্দিকের গেল কয় নম্বর? 1 নম্বর আপনার চেহারা চাইয়ে চাইয়ে দেখা, 2 নম্বর আপনার হুকুমে আল্লাহর রাস্তায় মাল ব্যয় করা। কে কে রাজি আছি যে আল্লাহর রাস্তায় মাল ব্যয় করার জন্য সাধ্য সামর্থ্য অনুযায়ী চেষ্টা করবো ইনশাআল্লাহ? আছি তো ইনশাআল্লাহ? আল্লাহ তুমি হাতগুলো কবুল করো। আর যখনই শুনবো কোন আহলুল্লাহ আল্লাহওয়ালা আসতেছেন, কোন আলেমী দ্বীন আসতেছেন, কোন বুজুর্গ আসতেছেন, ওই বুজুর্গকে দেখার জন্য ছুটে যাবো। কে কে রাজি আছি ইনশাআল্লাহ? শুধু চেহারা দেখার জন্য যাব, আবু বকরের সঙ্গে মিল হয়ে যাবে। রাজি আছি তো ইনশাআল্লাহ? আচ্ছা, এবার কন্যার পিতা আছে, কে কে হাত উঠে? যে কন্যা আছে বিবাহ দেওয়ার মতো কন্যা, রে বিপদে পড়ে গেছে, মনে করতেছে কি সমস্যায় পড়ে যাব। বলেন না কার কার কন্যা আছে যাদেরকে বিয়ে দেওয়া যায়? এখন কেউ হাত উঠেছে? আর আমার উঠেন না একটু, দেখি কার কার কন্যা আছে বিয়ে দেওয়ার মতো। আছে না? কে আপনারা কি রাজি আছেন আলেমুল্লামা তালাশ করে বিয়ে দিবেন ইনশাআল্লাহ? কে কে রাজি আছেন? যে রাজি আছেন হাত উঁচু করে দেখেন। আলেমুল্লামা, হাফেজে কোরআন, ইমাম, খতিব, আল্লাহর ওলি তালাশ করে করে বিয়ে দিব তো ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করুন, সকলে বলে আমিন। আরে আমি কেন বলতেছি? আবু বকরের সঙ্গে মিল হইলে আবু বকরের সঙ্গে কিয়ামতের দিন হাসর হবে। আবু বকরের কথা শেষ, হযরত ওমর বলে কি আমারও 3টা পছন্দ আছে। আমার কি 3টা পছন্দ আছে। নবীজি বলেন কি কি পছন্দ তোমার বলো? আর লম্বা করবো না, আর মাত্র 2-4-5 মিনিট। কি কি পছন্দ তোমার বলো? হযরত ওমর বললেন আমার 1 নম্বরের পছন্দ আল আমরু বিল মারুফ, আমার আল্লাহর যা পছন্দ দুনিয়াময় আমি ছড়াই দিতে চাই। বলেন না আল্লাহু আকবার। আমার আল্লাহর যা পছন্দ আমি এটাকে সারা দুনিয়া কি ছড়াই দিবার চাই, এটা আমার চাহিদা। আল্লাহ কয় ওমর তোর চাহিদা যখন এমন, আমি আল্লাহ তোর জন্য ব্যবস্থাও করতেছি। কেমন ব্যবস্থা? আল্লাহর হুকুম প্রতিষ্ঠিত করার ক্ষেত্রে বাধা হলো শয়তান। আল্লাহ কয় শয়তান তোরে দেখলে পলাবে। বলেন না আল্লাহু আকবার। আসল শত্রুকে কাজ করতে গেলে শয়তানে উস্কায়, তারপরে না নাস্তিক ফল দেয়। আগে উস্কায় কে? শয়তানে উস্কায় না? শয়তানে উস্কায়। চেয়ারম্যানরা উস্কানি দেয় কে? শয়তান। রাজনৈতিক নেতারা উস্কানি দেয় কে? শয়তান। ওই বড় প্রশাসনিক চেয়ারে যে বসা তারা যে উস্কানি দেয় তার নাম কি? কথা কয় না, শয়তানের নাম করতে কি মুখে ব্যথা নেই? আল্লাহ কয় ওমর তোর মানসিকতা যখন এত উন্নত, আমার হুকুম তুই সারা দুনিয়া ছড়াই দিবার চাস, তোর জন্য আমি পরিবেশ তৈরি করে দিলাম। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ওমরের দেখলেই শয়তান পলাইতো। একদিন এক হাদিসই শুধু শোনাবো এই ব্যাপারে, আর না। একদিন নবীজি মানে ঈদের দিন নবীজি মসজিদে নববীতে গেছেন, বাহিরে চত্বরে আফ্রিকার কালাবিটির এরকম দব বাজায় আর গীত গায়। আমাদের মিয়া সাহেবরা তো সব সুফি হয়ে গেছে, এই গীত চিৎগুলো ঢাইকে ফেলাইছে, এগুলোর একটু প্রকাশ করার দরকার। আমার নবীজি গীত গাওয়াইতেন, ছড়া গাওয়াইতেন। দেখলেন একদল বরযাত্রী যাইতেছে, নবীজি বললেন বরযাত্রী যাইতেছো, পিচ্চিরা কোথায়, ছোট ছোট মাইয়েরা কোথায়? ইয়া রাসূলুল্লাহ আনি নেই। কেন আনলা না? ওরা একটু আসতো, ওরা একটু গাইতো। কি গাইতো? আতাইনাকুম আতাইনাকুম ফাহাইয়ানা ওয়া হাইয়াকুম। নবীজি গীত শিখাইতেছে।
আতাইনাকুম আতাইনাকুম ফাহাইয়ানা ওয়া হাইয়াকুম লাউলাল হিনতাতুস সামরাউ লাম তাসমান আদারাকুম ওয়ালাউলাদ যাহাবুল আহমারু মা হাল্লাত বাওয়াদিকুম আতাইনাকুম আতাইনাকুম ফাহাইয়ানা ওয়া হাইয়াকুম। নবীজি নিজে কি শিখাইতেছেন যে তোমরা এরকম সুফি সাইজো না। নবীজি বলতেছেন ঈদের দিন আফ্রিকার কালাবিটিরা দব বাজায়। দব কারে বলে? পাতিলের এক পাশ ফাঁকা, আর এক পাশে উটের উজুড়ি বা অন্য কোনো কিছু দিয়া এরপরে বাড়ি দিলে ঢপ 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 আওয়াজ হয়। ক্যান ক্যান আওয়াজ না, ক্যান ক্যান আওয়াজ না, ঢপ ঢপ আওয়াজ, এটাতে দব বলে। এই দব বাজানো আজও জায়েজ। খাতনার দিন, ঈদের দিন, বিভিন্ন অনুষ্ঠানের দিন এই দব বাজানো জায়েজ। ওই দব বাজাইতেছে আর গীত গাইতেছে। নবীজি গেছেন, ওই বিটিতে দব বাজাইতেছে, গীত গাইতেছে। নবীজি দাঁড়াই দাঁড়াই দেখতেছেন। আবার দেখছো নবী আবার দব বাজানো দেখে। এত বড় হুজুর। আমি দেওবন্দে যখন পড়ি, ব্যাডমিন্টন খেলতাম দেওবন্দে। ওই বছর বুখারী শরীফ পড়ি হুজুরদের কাছে। খেলতাম কার সাথে? হেদায়ে মিল্লাত আসাদ মাদানী রহমাতুল্লাহ আলাইহি সাহেবজাদা সৈয়দ মাহমুদ মাদানী আর আমি একসঙ্গে ব্যাডমিন্টন খেলতাম। হুজুররা দেখতেন কিছু ফুর্তি টুর্তি করা, কিছু শারীরিক কসরত করা শরীয়তের বিধিনিষেধের আওতায় থাইকা এগুলোর অনুমতি আছে, কিন্তু বেশি সুফি হওয়া ভালো না। তো নবীজি এই আফ্রিকার ওই কালাবেটিরা দব বাজায়, গীত গায়, দাঁড়াই দাঁড়াই দেখতেছেন। আবু বকর সিদ্দিক আসছে, আবু বকরও পাশে দাঁড়াই গেছে, উনিও দেখতেছেন। আয়েশা সিদ্দিকা আসছেন, উনি পিছনে আয়েশা এমন করে দেখেন আমার দিকে, এমন করে নবীজির ঘাড়ে এখানে থুতনি লাগাইয়া উনিও দেখতেছেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। হ্যাঁ, হযরত আয়েশা সিদ্দিকা বলেন, জানো আমার নবীজির কাছে কতটা মূল্যায়ন? আমি এরকম থুতনি ঘাড়ে ঠেকাইয়া দেখতে থাকতাম। হাত্তা আকুনা আনাল্লাযী আনসারিফু, আমি বলতাম যাই, তখন নবীজি আসতেন। ওই দিন আয়েশা ছিলেন না। এই যে হাদিস বলতেছি, এই দিন আয়েশা ছিলেন না। এই দিন শুধু নবীজি আর আবু বকর দুইজন দাঁড়ায় দাঁড়ায় গীত শুনতেছেন। হঠাৎ করে আফ্রিকার কালা বেটি আমার দিকে দেখেন, ওই দফ পাশার নিচের দিকে এরকম একদম নিচের দিকে তাকাইয়া মনে হয় যেন কিছুই বোঝেন। নবীজি চিন্তায় পড়ে গেলেন, ব্যাপার এত সুন্দর দফ বাজাইতেছিল, কি ফুর্তি, ওর কি হইল, কি কারণ? এদিক ওদিক তাকাই দেখেন ওই যে ওমর রে দেখা যায়। বলবেন না আল্লাহু আকবার? যে কারে দেখা যায়? ওমর রে দেখা যায়। এইবার নবীজি মুস্কি মুস্কি হাসতেছেন। এমনি চেহারা সুন্দর, আবার যদি হাসতেন তাহলে সৌন্দর্য কয়েক গুণ বাড়তো। আর হাসির মধ্যে যদি রহস্য মিশে যেত, ওই সৌন্দর্য কয়েক লাখ গুণ বেড়ে যেত। এত সুন্দর মুস্কি মুস্কি হাসতেছেন। হযরত ওমর আসছেন, আইসাই আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ সালাম দিয়েছেন। ভরাট কণ্ঠ ছিল হযরত ওমরের। পরে যখন আয়াত নাজিল হইল লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী, যে নবীর আওয়াজের উপর যেন আওয়াজ না যায়, তখন হযরত ওমর নবীজির কথা বলতেন। নবীজি বলতেন, ওমর কি বললেন? আবার বলেন। ওমর আবার বলতো, কি বললেন? আবার বলেন। দুই তিনবার জিজ্ঞেস করা লাগতো ওমর। কিন্তু এর আগে হযরত ওমরের কণ্ঠ ছিল, আওয়াজ দিলে কয়েক আশপাশের কেউ আর বাইসে থাকতে পারতো না, সব কি চাঙ্গা হয়ে যেত। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু গেছেন, সালাম দিছেন। নবীজি সালামের জবাব দিছেন। জবাব দিয়া মুস্কি মুস্কি হাসতেছে, মুস্কি মুস্কি হাসতেছে। ওই মুস্কি মুস্কি হাসি দেখে হযরত ওমর হা করে চেয়ে রয়েছেন, কি সুন্দর দেখা যায়। আর হযরত ওমর যখনই নবীজিকে হাসতে দেখতেন, প্রথমে একটা দোয়া করতেন। সেই দোয়া কি? আযহাকাল্লাহু সিন্নাক। মাওলার দরবারে দোয়া করি, আপনার এই হাসি যেন সব সময় মুখে লাগেই থাকে, এই হাসি যেন কখনো বিদায় হয়ে না যায়। কিন্তু জানতে ইচ্ছে করে, লিমা তাযহাকু ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, হাসির কারণ জানতে মনে চায়। নবীজি বললেন, হাসতেছি ওই বেটির কারণে। বলে, বেটি কি করলো? এতক্ষণ দব বাজাইতেছিল, গীত গাইতেছিল, আমারও কোনো পাত্তা দেয় না, আবু বকরেরও কোনো পাত্তা দেয় না। আর দেখো তোমারে দেখে ওই দেখো দব পাশার নিচে। সুবহানাল্লাহ। আল্লাহ, ওই দব পাশার নিচে দিয়ে বুজুর্গ সেজে গেছে। হযরত ওমর বড় বড় চোখ করে ওর দিকে তাকাইছেন। আরে যার চোখ দেখা, মোজ দেখা এই পারস্যের রাষ্ট্রদূত, রোমের রাষ্ট্রদূতরা পেশাব করে, এই তার লাল চোখ দেখিয়া ওই বেটির অবস্থা কি হবে? এরকম বড় বড় চোখ করে যখন তাকাইছেন, নবীজি বললেন, ওমর ওমর, ওর দিকেও চোখ দিও না, ওরকম তাকাইও না, ওর কোনো দোষ নাই। দোষ কার? আমারে কেন ভয় পায়? আপনারা না ভয় পাবে? নবীজি বললেন, আসল ঘটনা শোনো। বলে, কি ঘটনা? তোমারে দেখে শয়তান দৌড় দিছে।
সুবহানাল্লাহ। নবীজি দেখছেন তোমারে দেখে শয়তান কি দৌড় দিছে, শয়তানও দৌড় দিছে, দবা পাছার নিচে চলে গেছে। সব আকামের উৎস হলো কে? এই শয়তান যদি প্ররোচনা না দেয়, দুশ্মন অটোমেটিক কি হয়ে যায়? দুর্বল হয়ে যায়। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তো রুচি সুন্দর কি যে আমার মনে চায় আল্লাহর যা পছন্দ আমি দুনিয়াময় ছড়াইয়া দিব। আমি জিজ্ঞেস করতে চাই, কোন কোন যুবক আছো যে কোরআনের যা হুকুম, নবীজির যা তরিকা, এই মিয়া সাহেবদের কাছ থেকে যা শুনি, দ্বীনি যা তরিকা, এই সুন্নত তরিকা যতটুকু আমার সামর্থ্যে কুলায় আমার সমাজের মধ্যে বাস্তবায়ন করব, কে কে রাজি আছো ইনশাআল্লাহ? আল্লাহ তুমি হাতগুলো কবুল করে নাও। আমিনও ঠিক মতো বলে না, যদি কবুল হয়ে যায় না, কে কে রাজি আছি ইনশাআল্লাহ? আল্লাহ তুমি হাতগুলো কবুল করে নাও। এক নম্বর কি? আল আমরু বিল মারুফ ওয়ান নাহয়ু আনিল মুনকার। যখন দেখবো টেলিভিশন চলতেছে, টেলিভিশন বন্ধ করার চেষ্টা করবো, কে কে রাজি আছি ইনশাআল্লাহ? গান বাজনা সমাজে চলতেছে, গান বাজনা বন্ধ করার চেষ্টা করবো। হায়ার মতো ঘুরে বেড়াইতেছে, এই মেয়েদেরকে হায়ার মধ্যে আনার চেষ্টা করবো, কে কে রাজি আছি ইনশাআল্লাহ? আল্লাহ তুমি কবুল করো না। আমার হাত না। আল আমরু বিল মারুফ ওয়ান নাহয়ু আনিল মুনকার। আর এক পছন্দ শুনেন। 3 নম্বর পছন্দ কি ওমর? আমার মনে চায় পুরাতন কাপড়, ফাটা কাপড় তালি লাগাইয়া পরবো। দেখছেন তামাশা? এই জন্য আল্লাহ পাক কি ব্যবস্থা করছেন, উনি যখন বাইতুল মুকাদ্দাস বিজয় করে ঢুকতেছেন, তখন ওনার দিকে তাকাইয়া দেখে ওনার পাঞ্জাবিতে 14টা চামড়ার তালি লাগানো। কয়টা চামড়ার তালি? 14টা চামড়ার তালি দেওয়া। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ওমরের কথা শেষ। উসমান গনি বলে আমারও 3টে পছন্দ, কিন্তু আল্লাহ আকবার কেউ বলে না, সব মরা। দেখতেছি মরা। আমার গলা ভাঙ্গা দেখে আপনাদের গলা কি ভাঙ্গা? বলেন না জোরে সোরে আল্লাহু আকবার। কি পছন্দ তোমার উসমান? ইতামুল জিয়ান ওয়া কিসওয়াতুল উরিয়ান ওয়া তিলাওয়াতুল কুরআন। 1 নম্বর ক্ষুধার্তদেরকে খাওয়ানো। মক্কার আশপাশে এমন কোন মানুষ নাই যার পেটে উসমানের খানা যায় নাই। এমন কোন বস্ত্রহীন লোক নাই যাদেরকে উসমান কাপড় দেয় নাই। ইতামুল জিয়ান, ক্ষুধার্তদেরকে খাওয়ানো। ওয়া কিসওয়াতুল উরিয়ান, বস্ত্রহীনকে বস্ত্র দেওয়া। বলে 3 নম্বর পছন্দ কি? তিলাওয়াতুল কুরআন, কোরআনে কারীমের তিলাওয়াত করা। দেখছেন না রুচি? এই কাহিনী তো লম্বা। মরণের সময় হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শত্রু পিছন থেকে এসে খঞ্জর মারে। খঞ্জর সিনা দিয়ে বের হয়। সামনে কোরআন শরীফ খোলা ছিল, কোরআন শরীফ তিলাওয়াত করতেছিলেন। আর ওই অবস্থায় ওনার রক্ত ওই কোরআনে কারীমের প্রথম পারার 20 পৃষ্ঠার মাঝামাঝি আয়াত ফাসায়াকফিকাহুমুল্লাহ, এই আয়াতের উপর গিয়ে রক্ত পড়ে। উনি কোরআন শরীফের উপরে পড়ে গেছেন। কোরআন শরীফ উনাকে জড়াই ধরছে, উনিও কোরআন শরীফকে জড়াইয়া ধরছেন। রব্বুল আলামিন বলেন, তোর রুচি যখন এত সুন্দর, আমি আল্লাহ কোরআন শরীফের কোলে তোর মউত নসিব করে দিলাম। কেউ মরে হোটেলে, কেউ মরে কোনো আবর্জনার মধ্যে গিয়া, মদ খাইতে খাইতে কেউ মারা যায়। কিন্তু রুচি যার সুন্দর, কোরআনে কারীমের তেলাওয়াত তার রুচি। আল্লাহ পাক কোরআন তেলাওয়াত করতে করতে তার শাহাদাত নসিব করে দেয়। রুচি সুন্দর বানাবো তো ইনশাআল্লাহ। হ্যাঁ, আল্লাহ পাক তৌফিক দান। তো বলতেছিলাম নবীজির তালিমের বরকতে, না নবীজির তালিমের বরকতে তাদের রুচি কত উন্নত হয়। এই রুচি পয়দা হয়েছে কি দিয়া? কোরআনে কারীম খাওয়ার দ্বারা। কোরআনে কারীম খাইছে, নবীজির থেকে কোরআনে কারীমের সবক নিছে। সবক নেওয়ার পরে তাদের রুচি উন্নত হয়েছে। এই যে কোরআনে কারীমের তাফসীরের মাহফিল আয়োজন যারা করতেছেন, তাদের কাছে আমার সবিনয় নিবেদন, আয়োজন করেন কিন্তু এইটারে গিলার নিয়ে, এইটারে আমি আমার নিজের ভিতরে নিব। কে কে রাজি আছেন ইনশাআল্লাহ? রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ পাক সকলকে তৌফিক দান করেন। আল্লাহ পাক সকলকে তৌফিক দান করেন। এলোমেলো বিক্ষিপ্ত কিছু কথা বললাম, পরিশেষে একটা কথা বলি। পরিশেষে কি? সেটা হলো যে আল্লাহ থাকেন লুকাইয়া, নবীজি থাকেন ভাইসা। মনে আছে কি বলছিলাম না? আল্লাহ থাকেন লুকাইয়া, নবীজি থাকেন ভাইসা। আল্লাহ থাকেন ভিতরে, নবীজি থাকেন উপরে। আল্লাহর কোনো ঠিকানা নাই, কিন্তু আল্লাহরে আমরা চাই। কে কে আল্লাহরে চাই? চাই না সবাই আল্লাহরে? আমার হাত নামা।
তো আল্লাহরে আমরা চাই, কিন্তু আল্লাহর লা জামান ওয়ালা মাকান, আল্লাহর কোনো ঠিকানা নাই, আল্লাহর কোনো জামানা নাই। কোনো কিছু দিয়ে আল্লাহ পাককে আয়ত্তে আনা যায় না। ওয়ালা ইউহিতুনা বিশাইইম মিন ইলমিহি, আল্লাহ পাককে আয়ত্তে আনার কোনো সামর্থ্য কোনো কিছুর নাই। মেরে মুহতারাম ভাইও, কিন্তু আল্লাহকে আমরা চাই। রব্বুল আলামিন বলেন, আমাকে যদি চাও তাহলে তার ঠিকানা আমি বলে দেই। কি ঠিকানা? ওই শেরি পড়ছি, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি, সুন্নাত है मेरे पेश नजर कल्बों में अल्लाह। বলেন না আল্লাহু আকবার। আল্লাহকে যদি পেতে চাও মাহবুবের ঠিকানায় চলে যাও। মাহবুবের আদর্শ যেখানে আল্লাহ সেখানে এসে হাজির হয়ে যায়। তুমি ঘরে দস্তরখান বিছাবা, আল্লাহ তোমার পাশে থাকবেন। তুমি টাকনুর উপরে কাপড় পরবা, আল্লাহ তোমার পাশে থাকবেন। বিবিকে তুমি বুরকা পরাবা, আল্লাহ তোমার পাশে থাকবেন। হালাল উপার্জন করবা, আল্লাহ তোমার পাশে থাকবেন। সুদ থেকে দূরে থাকবা, আল্লাহ তোমার পাশে থাকবেন। জালিমকে জুলুম থেকে ফিরানোর জন্য হাত ধরবা, আল্লাহ তোমার পাশে থাকবেন। নবীজির যে আদর্শ, সেই আদর্শকে বুকের মধ্যে নাও। এই শেরটাই পড়ছিলাম, সুন্নাত है मेरे पेश नजर कल्बों में अल्लाह, रौजा मेरी आँखों में है, কাবা মেরে দিল মে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে নবীজির আদর্শের কাছাকাছি যাওয়ার তৌফিক দান করেন।